হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আজিজ স্যারস ইংলিশ কেয়ার। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জের উপরে একটা ভিডিও করছি। এই ভয়েস চেঞ্জের পাস্ট টেন্সের উপরে, পাস্ট টেন্সের সেন্টেন্সগুলো আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তার উপর আমি ডিসকাস করছি আজকে। এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট টেন্সের উপরে আমি আলোচনা করেছি। এখানে আজকে আমি পাস্ট টেন্সের উপরে আলোচনা করছি, পাস্ট টেন্সের সেন্টেন্সগুলোর কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আমি সিম্পল পাস্ট টেন্সটা দেখাচ্ছি, ঠিক আছে? ভয়েস টেন্সের জেনারেল রুলগুলি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। সো আজকে পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের স্পেসিফিক রুলগুলি নিয়ে এই ভয়েস চেঞ্জের বিশেষ কতগুলো এক্সাম্পল দিয়ে আমি তোমাদের ভয়েস চেঞ্জটা বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো তাহলে আজকে পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তো পাস্ট টেন্স অলরেডি লিখেছি। তো পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্স, এই সিম্পল পাস্ট টেন্সের ভয়েস এটা কি করে হবে? সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচারটা কীরকম হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যখন নিয়ে যাব তার স্ট্রাকচারটা কীরকম হবে আমি বলছি। তো প্রথমে সাবজেক্ট, তারপরে কি আসবে না, তারপরে ওয়াজ, তারপরে আসবে ওয়াজ অবলিক ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার, তারপরে প্লাস কি হবে V3, প্লাস কি হবে বাই, প্লাস অবজেক্ট, প্লাস আদার্স। ঠিক আছে? এটা কিন্তু টেন্সের স্ট্রাকচার নয়, এটা ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে প্যাসিভে কী করে নিয়ে যাব এই হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সগুলির তার স্ট্রাকচার এটা। ঠিক আছে? তো দেখতে থাকো। এবার আমাদের মনে রাখতে হবে প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট অবজেক্ট, এই বিষয়গুলো নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। দেখে নেবে আমার ভিডিওটা, যেটা প্রেজেন্ট টেন্সের উপরে করা আছে, সেটা দেখে নেবে। সাবজেক্ট ওয়াজ আর ওয়্যার, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে এখানে। ওয়াজ আর ওয়্যার দুটোর মধ্যে একটা নিব। ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবেই। ঠিক আছে? এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে বিশেষ করে। আর সাবজেক্ট, বাই, অবজেক্ট, আদার্স, এগুলো সব জায়গায় একই রকমই থাকবে। ঠিক আছে? তো এবার একটা এক্সাম্পল আমি দিচ্ছি এখানে। I wrote a letter। ঠিক আছে? I wrote a letter এই একটা সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। I হচ্ছে সাবজেক্ট, wrote এটা হচ্ছে গিয়ে ভার্ব, আর a letter এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? তো এখানে আমরা ভয়েস চেঞ্জের জেনারেল রুল আমি ডিসকাস করে দিয়েছি। অবজেক্ট কী হয়ে যাবে? অবজেক্ট সাবজেক্ট হবে, আর সাবজেক্ট কি হবে? অবজেক্ট হবে। আর মূল ভার্ব, মেইন ভার্বের সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আগের ভিডিওতে ডিসকাস করেছি, এখানে সিম্পলি আমি বলে দিলাম। তো হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যদি আমরা সিম্পল পাস্ট টেন্সের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করি, তাহলে এই স্ট্রাকচারটা তোমাদের মনে রাখতে হবে, এটা ফলো করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিলাম। এটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তো কীরকম হবে? এটা অ্যাক্টিভে রয়েছে। ঠিক আছে? এটা অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে নিয়ে গেলে কি হবে না, এ লেটার এদিকে আসবে, সাবজেক্ট হয়ে যাবে এ লেটার। এখানে রোড আছে, তার মানে এটা সিম্পল পাস্টে রয়েছে। তা আমি বলেছি এখানে স্ট্রাকচারে বলে দিয়েছি ওয়াজ আর ওয়্যার দুটোর মধ্যে যে কোনো একটা। আর ওয়াজ কখন হবে না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ওয়াজ হবে। ঠিক আছে? এছাড়া ফার্স্ট পার্সনের বেলায় আই যদি থাকে তাহলে আইয়ের পরেও কিন্তু ওয়াজ হবে। ঠিক আছে? তাছাড়া বাকি ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে কিন্তু ওয়্যার হয়ে যাবে। তো এখানে সাবজেক্ট এ লেটার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে ওয়াজ হবে। কি হবে? ওয়াজ। এ লেটার ওয়াজ রিটেন, এ লেটার ওয়াজ রিটেন। ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এ লেটার ওয়াজ রিটেন, এ লেটার ওয়াজ রিটেন বাই আই থাকলে কি হয়ে যাবে? মি। আমি বারবার বলছি
এর আগের ভিডিওটা দেখে নেবে। প্রোনাউনগুলো পরিবর্তন হয় এখানে প্রয়োজন অনুযায়ী। জেনারেল রুলসে এটার মধ্যে এটা পড়ে। আই থাকলে পরে অ্যাক্টিভ ভয়েসে, আই থাকলে প্যাসিভ ভয়েসে এটা মি হয়ে যাবে, হি থাকলে পরে হিম হয়ে যাবে, শি থাকলে পরে হার হয়ে যাবে, উই থাকলে আস হবে। তো এই পরিবর্তনগুলো জেনারেল, এটা জেনারেল রুলে পড়ে। সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এবং অবজেক্টের পূর্বে বাক্যের শেষের দিকে অবজেক্ট বসে, অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন বসবে, এই প্রিপোজিশনটি বসাতে হবে বাই। আর কি হচ্ছে না, এখানে টু বি ভার্ব প্রয়োজন অনুযায়ী আমরা ইউজ করব, এগুলো জেনারেল রুল, ঠিক আছে। আর মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল রূপ হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে গিয়ে রুলগুলি এখানে। তো পাস্ট টেন্সের বেলায় কিন্তু এরকমটা হবে, সিম্পল পাস্ট টেন্সের বেলায়, ঠিক আছে। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। ক্লিয়ার? এবার আমি মুছে দিচ্ছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর একটা সেন্টেন্স আমি দিচ্ছি, আর সিম্পল পাস্ট টেন্সের আমি আর একটা সেন্টেন্স দিচ্ছি। দে স এ টাইগার, দে স এ টাইগার ইন দ্য ফরেস্ট, দে স এ টাইগার ইন দ্য ফরেস্ট। একটা সেন্টেন্স রয়েছে, দে স এ টাইগার ইন দ্য ফরেস্ট। এই সেন্টেন্সটা আমি এই জন্যই লিখলাম যে এখানে বাক্যের শেষের দিকে রয়েছে কি ইন দ্য ফরেস্ট, ফরেস্ট রয়েছে, তাই বলে ফরেস্ট কি অবজেক্ট? না। অবজেক্ট আমরা কি করে বুঝবো? না, যখন আমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব এবং তার অ্যান্সার পেয়ে যাব, সেটাই অবজেক্ট কিন্তু। ফর এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত খাই। তো কি খাও? কি দ্বারা প্রশ্ন করলে, হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায়, সেটাই কিন্তু অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এখানে কি ফরেস্ট, এখানে ফরেস্টকে কিন্তু আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করলে কিন্তু হবে না। তাহলে দে স এ টাইগার, কি দেখেছে? টাইগার, এ টাইগারটা কিন্তু হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। তো এটা প্যাসিভে কীরকম হবে? যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু ইন দ্য ফরেস্ট, এটা কিন্তু বাক্যের রেস্ট পার্ট, আদার্স আমি স্ট্রাকচারে লিখে দিয়েছিলাম সেটা। তো এখানে টাইগারটা হচ্ছে অবজেক্ট, এই টাইগারটাকে আনতে হবে। কী হবে তাহলে? এ টাইগার, এ টাইগার, এ টাইগার, এ টাইগার কি হবে? এখানে পাস্ট ফর্মে রয়েছে, তার মানে এটা হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্সে। তো এখানে পাস্ট টেন্সে থাকলে আমরা কি করব? টু বি ভার্ব, ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে এ টাইগার ওয়াজ, এ টাইগার ওয়াজ স, এর পাস্ট পার্টিসিপল কি হবে? এ টাইগার ওয়াজ সিন, এ টাইগার ওয়াজ সিন বাই দেম, বাই দে থাকলে কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে বাই দেম। এ টাইগার ওয়াজ সিন বাই দেম কোথায়? ইন দ্য জঙ্গল, ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট। এ টাইগার ওয়াজ সিন বাই দেম ইন দ্য ফরেস্ট। সো ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের যদি সেন্টেন্সগুলি থাকে তাহলে এভাবে তোমরা ভয়েস চেঞ্জটা করবে। এখানে ওয়াজ আর ওয়্যারটাই হচ্ছে ফ্যাক্টর, ঠিক আছে। আর ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সেকেন্ড ফর্ম যখনই দেখবে আছে, জানবে এটা কি সিম্পল পাস্টে রয়েছে। তখন প্যাসিভ করার সময় কি করবে? না, ওয়াজ আর ওয়্যার ইউজ করবে, আর ওই ভার্বের সেকেন্ড ফর্মটা থার্ড ফর্মে চলে যাবে, ওটা হবে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। ক্লিয়ার? তো এবার নেক্সট পরের টেন্সে যাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা কীরকম, পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কীরকম সেটা জানতে হবে। না, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে দেখো এরকম, সাবজেক্ট আগেরটাও ছিল, এটাতেও আছে, সাবজেক্ট প্লাস কি রয়েছে? ওয়াজ আগেও ছিল, এখনও এখানে লিখলাম, আবার লিখলাম, ওয়াজ ওয়্যার লিখলাম, প্লাস এখানে নতুন একটা আসবে ওয়ার্ড, এখানে আসবে বিং, বিইআইএনজি, সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস কি হবে? না, প্লাস আদার্স, প্লাস আদার্স।
ক্লিয়ার? তো হচ্ছে এই হচ্ছে সিম্পল স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, ভয়েস টেন্স। এই টেন্সের সেন্টেন্সগুলোর ভয়েস কি করে করব? তো প্রথমে সাবজেক্ট আসবে, ওয়াজ আর ওয়্যার এই দুটোর মধ্যে যে কোনো একটা নিব। বিং কিন্তু কম্পালসারি, এখানে বিং সবসময় নিতে হবে আমাদের। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবেই এখানে, আর বাই, অবজেক্ট, আদার্স এগুলো তো আগের সেন্টেন্সেও ছিল। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে, দেখো। I was eating rice. ঠিক আছে, I was eating rice. তো রাইসটা এখানে অবজেক্ট, সো রাইস সামনে আসবে, সাবজেক্ট হবে রাইস। রাইস ওয়াজ, সিঙ্গুলার, রাইস ওয়াজ বিং। এখানে কি রয়েছে? ইটিং, এটা ইটেন হয়ে যাবে। রাইস ওয়াজ বিং ইটেন বাই কি রয়েছে? আই থাকলে কি হয়ে যাবে? মি। রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। একদম ইজি। ঠিক আছে, এরকম আরও অনেক সেন্টেন্স থাকতে পারে। হি ওয়াজ পোস্টিং দ্য লেটার্স, এই একটা সেন্টেন্স ধরো, এইটার তাহলে কীরকম হবে? প্যাসিভ ভয়েসে হি ওয়াজ পোস্টিং দ্য লেটার্স, তাহলে কী হবে? দ্য লেটার্স ওয়্যার বিং, কারণ এখানে লেটার্সটা প্লুরালে রয়েছে। দ্য লেটার্স ওয়্যার বিং পোস্টেড বাই হিম। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস টেন্স। সো ক্লিয়ার? এবার পরের টেন্সে আমি যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা তাহলে কীরকম হবে? না, এখানে সাবজেক্ট প্লাস এখানে হ্যাড আসবে, এখানে সুবিধা আছে, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হোক আর প্লুরালে হোক, যেটাই হোক না কেন, এখানে কিন্তু হ্যাড আসবে। তো কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন আসবে, BEEN। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন, ওকে, প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস আদার্স। সবই ঠিক রয়েছে। বারবার সাবজেক্ট, অবজেক্ট, আদার্স, V3, বাই, এগুলো দেখে কিন্তু মাথা ঘোরার কিছু নেই, এগুলো কিচ্ছু না। এগুলো সব সেন্টেন্সের বেলায় কিন্তু একই রকম থাকছে জেনারেল রুলসের ক্ষেত্রে। শুধু এখানে চেঞ্জটা কি সেটা দেখতে হবে। এখানে হ্যাড আসছে আর এখানে আসছে বিন, এই দুটো চেঞ্জ রয়েছে এখানে, আর কিছু চেঞ্জ নেই, বাকি সব ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। দ্য হান্টার had killed a tiger. ঠিক আছে, এটা প্যাসিভে কীরকম হবে? আমি এখানেই করে দিচ্ছি, এদিকে নিচে জায়গা একটু কম আছে। তো দ্য হান্টার হ্যাড কিল্ড দ্য টাইগার, এটা অ্যাক্টিভে রয়েছে, এটার প্যাসিভটা হবে এরকম। কীরকম হবে? তাহলে এ টাইগার কি হবে? হ্যাড তো বসবেই। এ টাইগার হ্যাড বিন, BEEN, এ টাইগার হ্যাড বিন কিল্ড, বাই দ্য হান্টার। এটা সাবজেক্ট, হান্টার, যা আছে তাই থাকবে, বাই দ্য হান্টার। হয়ে গেল। এ টাইগার কি হবে? এ টাইগার হ্যাড বিন কিল্ড বাই দ্য হান্টার। ক্লিয়ার? আরও এরকম এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, কীরকম? আমি আর একটা বোর্ডে দেখাচ্ছি। The girls had posted the letters. The girls had posted the letters. So এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে কি হবে?
দ্য লেটার্সটা হচ্ছে কি অবজেক্ট, এটা সাবজেক্ট হবে। দ্য লেটার্স কি হবে? দ্য লেটার্স ওই হ্যাড বিন হবেই, একদম ইজি। দ্য লেটার্স হ্যাড বিন posted, the letters had been posted by the girls. Clear? So এই হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস। সো আশা করি বোঝা গেছে পাস্ট টেন্সের সেন্টেন্সগুলির ভয়েস কীরকম হবে, ভয়েস চেঞ্জ কীভাবে হবে সেটা আশা করি বোঝা গেছে। আমি আর একবার বলে দিচ্ছি, এখানে সিম্পল পাস্ট টেন্সের বেলায় আমাদের ওয়াজ আর ওয়্যার এটা মনে রাখতে হবে। এই টু বি ভার্ব বসবে এখানে প্যাসিভ ভয়েসে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবেই। আর পাস্ট কন্টিনিউয়াসে আমাদের ওয়াজ আর ওয়্যার থাকবে, তার সঙ্গে বিং থাকবে, BEING বিং। আর পাস্ট পারফেক্টে জাস্ট আমি করালাম, সেখানে কি হবে না, সেখানে হ্যাড বিন বসবে সর্বত্রই। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হোক আর না হোক, প্লুরাল হোক আর যাই হোক না কেন, এখানে হ্যাড বিন সবসময় বসবে প্যাসিভ ভয়েসে। ঠিক আছে? তো ভয়েস খুব একটা কঠিন বিষয় নয়, টেন্স ধরে ধরে যদি ভয়েস করা যায় তো খুব সহজেই আমরা এটা শিখতে পারি। তো আশা করি এই আজকে এই পাস্ট টেন্সের উপরে যে ভয়েসটা শেখালাম, তোমাদের ভয়েস চেঞ্জ শেখালাম, সেটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, তোমরা কোনো প্রবলেম হলে কমেন্ট করো, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার সাবস্ক্রাইবার হয়ে যাও, আর তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আর বেশি কিছু বলছি না, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা।